মা হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গাটা সন্তানদের জন্য হচ্ছে প্রথম মাদ্রাসা। মা যদি ভালো বীজ রোপণ করে দেয়, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা তাদের মধ্যে দিতে পারে, নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, নামাজ আদায় করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে কি কি পাওয়া যাবে, জাহান্নামে কত ভয়ানক আযাব রয়েছে, এগুলো শিক্ষা যদি দিতে পারে, কোরআন ও হাদিসের শিক্ষা যদি তাদের মধ্যে মূল শিক্ষাগুলো দিয়ে দিতে পারে, তাহলে আশা করা যায় এই সন্তানই একদিন ভবিষ্যতে ইমাম হিসেবে নির্বাচিত হতে পারে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারে। আমি আজ একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে যিনারাই মহামনীষী হতে পেরেছিলেন, কোরআন ও হাদিসের বিজ্ঞ পণ্ডিত হয়েছিলেন এবং যিনারা ইমাম হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক তাদের পিছনে অবশ্যই ছিল। এটার মধ্যে সন্দেহ করা যাবে না, আর এটার মধ্যে সন্দেহ করার কোনো দরকারই নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হয়েছিল বলেই তারা এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। কিন্তু তার সাথে সাথে তাদের পিছনে, ওই সমস্ত সন্তানদের পিছনে, ওই সমস্ত লোকেদের পিছনে, ওই সমস্ত মহামনীষীদের পিছনে, ওই সমস্ত কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করার পিছনে মায়েদের ভূমিকাও কম ছিল না, মায়েদের অবদানও কম ছিল না, মায়েদের গুরুত্বও কম ছিল না। মা হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গাটা সন্তানদের জন্য হচ্ছে প্রথম মাদ্রাসা। মা যদি ভালো বীজ রোপণ করে দেয়, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা তাদের মধ্যে দিতে পারে, নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, নামাজ আদায় করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে কি কি পাওয়া যাবে, জাহান্নামে কত ভয়ানক আযাব রয়েছে, এগুলো শিক্ষা যদি দিতে পারে, কোরআন ও হাদিসের শিক্ষা যদি তাদের মধ্যে মূল শিক্ষাগুলো দিয়ে দিতে পারে, তাহলে আশা করা যায় এই সন্তানই একদিন ভবিষ্যতে ইমাম হিসেবে নির্বাচিত হতে পারে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারে। আমি আজ একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক বটেই সারা পৃথিবীতে ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, কিন্তু তিনার মায়ের অবদান কম ছিল না, তিনার মায়ের ভূমিকা কম ছিল না। বলা হয়ে থাকে মানাকিবুল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটি বই, এই বইয়ের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন 10 বছরের হলেন, কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন, অর্থাৎ মা কোরআনের হাফেজ করে গড়ে তুলেছেন। তাকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এখানেই শেষ নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কাজ কি ছিল? প্রতিদিন ফজরের পূর্বেই ছেলেকে উঠিয়ে দিতেন, ঘুম থেকে উঠিয়ে দিতেন। কেন? সালাত আদায় করতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে, ফজরের নামাজ আদায় করতে হবে। এখানেই শেষ নয়, প্রচন্ড শীতকালে যখন ওযু করতে আমাদের সমস্যা হয়, পানি খুব ঠান্ডা থাকে, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মা পানি গরম করে দিতেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি করতেন? ওযু করতেন। মায়ের ভূমিকা কত, মায়ের অবদান কত, মায়ের গুরুত্ব কত, এখান থেকে বোঝা যায়। এখানেই শেষ নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মা কি করতেন? হেজাব লাগিয়ে ছেলেকে মসজিদে নিয়ে যেতেন, অর্থাৎ পর্দা করতেন, তারপরে মসজিদে নিয়ে যেতেন। এখনো আজান হয়নি, অন্ধকার রয়েছে, রাস্তায় ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে, এজন্যই নিজে সঙ্গে গিয়ে মসজিদে রেখে আসতেন। প্রিয় দিনী ভাইয়েরা, আপনিও যদি আপনাদের সন্তানদেরকে ভালো করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহর তৌফিক হবে, তাহলেই এগিয়ে যেতে পারে। তার সাথে সাথে মাকে দোয়া করতে হবে, মাকেও ভালো হতে হবে, তাকওয়াশীল হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের মধ্যে রাখতে হবে। মা এমন হবে যে কোনোদিন ফজরের সালাত ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অবশ্যই সন্তানদের মধ্যে কিছু না কিছু তাদের সহযোগিতা, কিছু না কিছু তাদের প্রভাব তাসির দেখা দেবে। রব্বুল আলামিন তুমি আমাদের সকল মায়েদেরকে এই ভূমিকা পালন করার, অর্থাৎ সন্তানদেরকে ভালো লালন পালন করার, ভালো শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।